মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করবো। এর মধ্যে হয়তো দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাঘব করে যথাসম্ভব। তারপর তো ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়, এটা দেখবো। অর্থাৎ আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি, কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আর বিশেষ করে আমি বলি সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর 3 জনই কালকে ছিল, সিএসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আপনাকে কীভাবে ক্রেডিট দেবে, খালি বড়দের বলে তো চলবে না। আমরা চেষ্টা করছি বিজনেসটাকে এসে করতে। হ্যাঁ হ্যাঁ চার না, 4 হয় না, 5 একটা আইডিয়া আসবে। আমরা আর 2-3টা মাস অপেক্ষা করে, কারণ আমি বলি যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে ওটাকে আনলেস কোনো ডিজাস্টার হ্যাপেন না করে, যেমন শেয়ার মার্কেটে ধর করে উঠছে, চুরিদারি ফল একেবারে 4-এ নেমে গেছে, কিন্তু মূল্যস্ফীতিতে উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকার সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে, ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপারে শুধু ইকোনমিক রিজন না, সাপ্লাই সাইডও না, মনিটারি পলিসিও না, আবার আমার সরবরাহ ছাড়াও কতগুলো ওভারঅল কনটেক্সে মূল্যস্ফীতিটা কমানো। আমরা দেখেন না আজকে যা হোক, আজকের প্রসঙ্গে আমি আসি, আমরা তো চাল আজকেও আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি, আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে ফরেনেছে। এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে বসেছি, ডেপুটি গভর্নর ছিল, ব্যাংকারও ছিল, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের, এবং এটা আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনো দিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি, এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা এসে নেবো, সেটা তো আরও বড় কনসার্ন। আমার কিন্তু বিগার সাইডটা একটু বেশি দেখতে হয়। আপনার বলে সিডি যে ভ্যাট একটু বাড়ালাম, কিন্তু ওইদিকে যে আমার অর্থের ব্যয় যে হচ্ছে, কতটা স্ট্রেস পড়ছে, সেটা তো আমরা বাইরে থেকে এতটা জানবেন না, যেটা ব্যাংকাররা জানবে, সেন্ট্রাল ব্যাংক জানে, আর আমি জানি ভেতরে কী অবস্থা। তবু কিন্তু কোনো খারাপ অবস্থা না। আর যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার ক্যান ইউ ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, এর টাকাই তো নাই ওদের। তো এই টাকাগুলো আমরা দিচ্ছি, বাজে দিচ্ছি। এখন আবার সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলেছি যে কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমইকে দেওয়া যায়, অন্যদের দেওয়া যায়। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে অন্যভাবে কীভাবে রিলিজ করা যায়। তবে এই কন্টেক্সট মানে কারণটা হলো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল রোজার সময় আমাদের ক্রাইসিসটা, রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা হলো অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি, এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কী করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বসেছি, তারা বলছে এখন থেকে আমাদেরকে হেল্প করবে। এটা শুধু আর সরকারি ব্যাংক না, অন্য তারাও দিয়ে দেওয়া হেল্প আসে। অতএব এই যে আপনি বলছেন যে এপ্রিলে আমরা দেখব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি
6-7 বা সে যেতে পারে, এটা বেটার হয় আমাদের জন্য। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। ওটা মেইন জিনিস। বাংলাদেশের অবস্থা হলে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা, যে অবস্থা, কী করে এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এটা কোনো দেশে হয়েছে? কোনোটা 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের ইসে যাও। শ্রীলঙ্কাটা এ লিটল বিট ইজিয়ার। মানে শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাটা কোনো ইসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট। এখানে তো আমরা আবার অনেক চ্যালেঞ্জ, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সেই বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা, মেইনলি ট্যাক্স। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।